হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো যে অন্নপূর্ণা যোজনা রয়েছে, কারো রিজেক্ট হয়ে গেছে, কারো আন্ডার প্রসেসে রয়েছে, কারো ফার্দার ভেরিফিকেশনে রয়েছে। তো এই যে সমস্যাগুলো রয়েছে সেটা কিভাবে ঠিক করতে পারবেন অনলাইনের মাধ্যমে, কিন্তু কোথাও যেতে হবে না আপনাদেরকে। তো সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ড, যাদের অন্নপূর্ণার এখনো টাকা ঢোকেনি সেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, এছাড়া ক্লেম করতে পারবেন যে আপনার সমস্যা রয়েছে। আর এছাড়াও আপনারা কিভাবে বুঝবেন যে আপনার সমস্যা কোথায় রয়েছে। তো ফ্রেন্ডস, সেটা চেক করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনারা যেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা অনলাইনটা করেছেন সেই নাম্বার দিয়ে এখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন বা লগইনটা করতে হবে। তো আপনারা এখানে আগে লগইনটা করে নেবেন। তো ফ্রেন্ডস, এখানে চলে আসবেন। এই পোর্টালে আসার পর এখান থেকে আপনাকে প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে বলছে রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো। তারপর এখানে নিচের দিকে চলে আসবে, এখানে ক্যাপচারটা দেবো। ক্যাপচারটা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই যে নাম্বারের সঙ্গে রেজিস্টার আছে সেই নাম্বারে ওটিপি যাবে, সেটা এখানে বসিয়ে দেওয়ার পর আমি ভেরিফাই টু কন্টিনিউতে ক্লিক করে নেব। ভেরিফাই কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন, তাছাড়া আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা দেখতে পাবেন, এখানে হেড অফ ফ্যামিলির নাম দেখতে পাবেন, পাশে এখানে ডেট ও টাইম দেখতে পাবেন, আর এখানে আপনার যে অ্যাপ্লাই করছে তার ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। আর নিচে যদি কোনো প্রবলেম থাকে এখানে তার সাথে এখানে মেনশন করা থাকে, তো এখানে নেই। তো এখানে ডাইরেক্ট বলেছে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া আছে ভেরিফিকেশনের পর। তো সেটা কি করবেন, সেটা করার জন্য আপনার উপরের দিকে আবার স্ক্রল করে চলে আসবেন। উপরের দিকে স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পাবেন একটা ট্যাগ স্ট্যাটাস অপশন রয়েছে এখানে, আর এখানে পাশে একটা আছে তার অবজেকশন ক্লেম রয়েছে। তো আমি এখানে অবজেকশন ক্লেমে ক্লিক করে নেব। অবজেকশনে ক্লেমে ক্লিক করার পর আবার এখানে চলে আসবে, এখানে নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনার অবজেকশনে দেখবেন যে বড় অক্ষরে রয়েছে অবজেকশন ক্লেম, তারপরে অবজেকশন এজেন্ট সামওয়ান রয়েছে, এখানে কারো ক্ষেত্রে আপনি অবজেকশন জানাতে পারবেন। আর এখানে ক্লেম বাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ক্লেম বাই অ্যাপ্লিকেশন আমি ক্লিক করে নেব। ক্লেম বাই অ্যাপ্লিকেশন ক্লিক করলেই এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন নাম্বার শো করছে নিচের দিকে। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পাবেন, আর এখানে তার অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস এখানে কিন্তু শো করবে, যে পুরো অ্যাড্রেসটা রয়েছে যে আপনি এন্টার করেছেন সেই অ্যাড্রেসটা এখানে কিন্তু শো করবে। তার নিচের দিকে চলে আসবেন, এখানে ফ্যামিলি মেম্বার, তার ফ্যামিলিতে কতগুলো মেম্বার রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। জেন্ডারটা দেখতে পাবেন, এখানে ডেট অফ বার্থ গুলো শো করবে, আর এখানে ডেট অফ বার্থ গুলো দেখতে পাবেন। আর এখানে আপনার যে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে তার পাশে গ্রিন টিক চিহ্ন থাকবে, সেটাতে ক্লিক করে নেবেন। সেটাতে ক্লিক করার পর এখানে দুটো অপশন দেখতে পাবেন, রিজন বাই ক্লেম। এখানে অ্যাপ্লিক্যান্ট যে ডিটেলস ইনকারেক্ট রয়েছে, আর একটা হচ্ছে রং মার্ক দ্য ইনএলিজিবল বা অ্যাপ্লিকেশন রিজেক্ট। তো আমার ক্ষেত্রে সেকেন্ড নাম্বারটা হবে, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এ মার্কে কিন্তু আপনাকে এখানে পুরো লিখতে হবে ডিটেলস যে কিসের জন্য আপনার ইনএলিজিবল বা রিজেক্টটা রয়েছে। তো এখানে আমি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এখানে দেখে নেবেন যে পুরো ডিটেলস গুলো আমি এখানে লিখে নেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে এসে কিন্তু আপনাকে যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো রয়েছে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো আমি এখানে একবার দেখে নেবো যে ঠিকঠাক যে লিখেছি সেই লেখাগুলো ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়ার পর এখানে ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট ক্লেমে আমি ক্লিক করে নেব। সাবমিট ক্লেমে ক্লিক করলে এখানে দেখবেন সাকসেসফুলি আমার ক্লেমটা হয়ে গেছে। তো এখানে এইভাবে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে ক্লেমটা করতে পারবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের আপডেট। তো ফ্রেন্ডস, অনেক ক্ষেত্রে আপনি আগে ডকুমেন্টস গুলো ভেরিফাই করে নেবেন যে ভোটার কার্ডে বা আধার কার্ডে আপনার নাম একবার ঠিকঠাক আছে কিনা, ডেট অফ বার্থ ঠিকঠাক আছে কিনা, এছাড়া আপনার হাজবেন্ডের নাম ওখানে মেনশন করা আছে কিনা বা হাজবেন্ডের নাম ভুল আছে কিনা সেটাও দেখবেন। তাছাড়া আপনি সম্পূর্ণ ডকুমেন্টস ওখানে আপলোড করবেন, আধার কার্ড, ভোটার কার্ড আর আপনার প্যান কার্ড আপলোড করবেন যে অন্নপূর্ণা অ্যাপ্লাই করছে। এবার তার সঙ্গে তার হাজবেন্ডের ডকুমেন্টসও আপলোড করতে পারেন, ভোটার কার্ড আর আধার কার্ড। তার সঙ্গে আপনি আপনি ডকুমেন্টস আপডেট করবেন, ভোটার লিস্ট 2026-এর ভোটার লিস্টটা আপনি ওখানে আপলোড করবেন। তার সঙ্গে আপনার ইনকাম সার্টিফিকেট বা ইনকাম আপনি প্রধানের কাছ থেকে বা মিউনিসিপ্যালিটির কাছ থেকে আপনি ইনকাম সার্টিফিকেট আপলোড করতে পারেন। এইসব ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এইসব ডকুমেন্টস আপলোড করলেই আপনার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে ফ্রেন্ডস। আর আপনার কিসের জন্য রিজেক্ট হয়েছে আপনি যদি সেই কারণটা জানেন তাহলে আপনি এখানে মেনশন করে দেবেন যে আমি এই কারণের জন্য আমার রিজেক্ট হয়েছে, আমার নাম মিসম্যাচ ছিল, ভোটার কার্ডে আলাদা ছিল,
এছাড়া আধার কার্ডে আলাদা ছিল। এরকম যদি আপনার মিসম্যাচ হয়ে থাকে বা ডেট অফ মিসম্যাচ হয়ে থাকে, তাহলে সেটা আপনি জানেন যে মিসম্যাচ রয়েছে, আপনি আগে ডকুমেন্টস গুলো দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তার সত্ত্বেও যদি রিজেক্ট করে আর আপনি যদি কোনো কারণ না জানেন, তাহলে আমি যেসব ডকুমেন্টস গুলো বললাম সেই ডকুমেন্টস গুলো আপলোড করে দেবেন, 100% আপনার 3 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের আপডেট। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।